আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 50, তার মধ্যে 40 নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হবে আর 10 নম্বরে তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে। 40 নম্বরে যে লিখিত পরীক্ষা হবে তার সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় থাকবে। তোমাদের থাকবে ইতিহাসের ধারণা, সংস্কার ও বৈশিষ্ট্য ও মূল্যায়ন, প্রতিরোধ ও বিদ্রোহ। এই বিষয়গুলোই তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দশম শ্রেণীর ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো, প্রথমে তোমাদের রয়েছে বিভাগ ক, একে তাকে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। প্রথম, মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড এ সর্বপ্রথম চ্যাম্পিয়ন হয়েছিল 1910, 1911, 1912 না 1913 খ্রিস্টাব্দে? উত্তর হবে 1911 খ্রিস্টাব্দে। তাহলে মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড এ প্রথম বা সর্বপ্রথম চ্যাম্পিয়ন হয়েছিল 1911 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রু এটি উপন্যাসধর্মী, জীবনীমূলক, প্রবন্ধধর্মী, আত্মজীবনীমূলক গ্রন্থ। উত্তর হবে আত্মজীবনীমূলক গ্রন্থ। তাহলে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রু এটি আত্মজীবনীমূলক গ্রন্থ, এটি মহাত্মা গান্ধীর আত্মজীবনীমূলক গ্রন্থ। পরের প্রশ্ন, হিন্দু কলেজ প্রতিষ্ঠার সঙ্গে ডিরোজিও, হাইট ইস্ট, বিদ্যাসাগর, মাইকেল এডওয়ার্ড এর নাম জড়িয়ে রয়েছে। উত্তর হবে ডিরোজিও। তাহলে হিন্দু কলেজ প্রতিষ্ঠার সঙ্গে ডিরোজিও এর নাম জড়িত রয়েছে। প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন তারকনাথ পালিত, আশুতোষ মুখোপাধ্যায়, সিভি রমন, গুরুদাস ব্যানার্জি। উত্তর হবে গুরুদাস ব্যানার্জি। তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন গুরুদাস ব্যানার্জি। পরের প্রশ্ন, এনকোয়ার, বামাবোধিনী, সোমপ্রকাশ, সুলভ সমাচার নববঙ্গ গোষ্ঠীর মুখপাত্র ছিল। উত্তর হবে এনকোয়ারার নববঙ্গ গোষ্ঠীর মুখপাত্র ছিল। পরের প্রশ্ন, 3 আইন পাশ হয়েছিল 1870, 1871, 1872 না 1873 খ্রিস্টাব্দে? উত্তর হবে 1872 খ্রিস্টাব্দে। 3 আইন পাশ হয়েছিল 1872 খ্রিস্টাব্দে। প্রশ্ন, জগন্নাথ দল ছিলেন চুয়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ, সাঁওতাল হুল না ভিল বিদ্রোহের নেতা? উত্তর হবে জগন্নাথ দল ছিলেন চুয়ার বিদ্রোহের নেতা। প্রশ্ন, উলগুলান শব্দটি মুন্ডা বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ না ভিল বিদ্রোহের সঙ্গে যুক্ত? হতে হবে মুন্ডা বিদ্রোহের সঙ্গে যুক্ত। তাহলে উলগুলান শব্দটি মুন্ডা বিদ্রোহের সঙ্গে যুক্ত রয়েছে। প্রশ্ন, হিন্দু সমাচার, সুলভ সমাচার, হিন্দু প্যাট্রিয়ট, ইন্ডিয়ান মিরর সাঁওতাল হুলকে সমর্থন করেছিল। তবে হিন্দু প্যাট্রিয়ট। তাহলে হিন্দু প্যাট্রিয়ট সাঁওতাল হুলকে সমর্থন করেছিল। প্রশ্ন, দামিন ইকোহ শব্দের অর্থ করযুক্ত জমি, উর্বর জমি, পাহাড়ের প্রান্তদেশ, চাষের জমি। উত্তর হবে পাহাড়ের প্রান্তদেশ। তাহলে দামিন ইকোহ শব্দের অর্থ হচ্ছে পাহাড়ের প্রান্তদেশ। পরে তোমাদের রয়েছে বিভাগ খ, একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। প্রথম, ভিক্টোরিয়া মেমোরিয়াল কোন ভাইসরয়ের উদ্যোগে তৈরি হয়? উত্তর লিখবে জর্জ কার্জন। তাহলে ভিক্টোরিয়া মেমোরিয়াল কোন ভাইসরয়ের উদ্যোগে তৈরি হয়? উত্তর লিখবে জর্জ কার্জন। প্রশ্ন, পাইকান জমি নিয়ে ব্রিটিশ ভূমিহীন কোন বিদ্রোহ ঘটিয়েছিল? উত্তর হবে চুয়ার বিদ্রোহ। তাহলে পাইকান জমি নিয়ে ব্রিটিশ ভূমিনীতি চুয়ার বিদ্রোহ ঘটিয়েছিল। তিনি নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে কোন বিকল্প ব্যাখ্যাটি সব থেকে মানানসই লেখো? প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম বিবৃতি, উপজাতি ও দলিতদের ইতিহাস প্রকৃত ইতিহাস বলে মনে করেন কেমব্রিজ ঐতিহাসিক গোষ্ঠী। ঔপনিবেশিক আমলের ভারতীয় ঐতিহাসিক গোষ্ঠী নিম্নবর্গীয় ঐতিহাসিক গোষ্ঠী। উত্তর হবে নিম্নবর্গীয় ঐতিহাসিক গোষ্ঠী। কালীপ্রসন্ন সিংহ বিধবা বিবাহ জনপ্রিয় করে তোলার জন্য মহাভারতের বঙ্গানুবাদ করেন, নাটক রচনা করেন, বিধবা বিবাহ করলে অর্থ সাহায্য করবেন বলে ঘোষণা করেন। তাহলে উত্তর হবে কালীপ্রসন্ন সিংহ বিধবা বিবাহ জনপ্রিয় করে তোলার জন্য বিধবা বিবাহ করলে অর্থ সাহায্য করবেন বলে ঘোষণা করেন।
4 দাগের নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে সত্য মিথ্যা নির্বাচন করো। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। সাঁওতাল বিদ্রোহের নেতা বিরসা মুন্ডা। উত্তর হবে ভুল। মুন্ডা বিদ্রোহের নেতা ছিল বিরসা মুন্ডা, তাহলে এটা হবে মিথ্যা। পর হচ্ছে ভারতে রেলপথ স্থাপন হয়েছিল 1858 খ্রিস্টাব্দে। উত্তর হবে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। পরে তোমাদের রয়েছে বিভাগ গ। 5 দাগে রয়েছে 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি, প্রতিটি প্রশ্নের মান 2 করে। 2 × 4 = 8। এখানের প্রতিটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, প্রথম প্রশ্ন, মাফেজখানা থেকে কিভাবে ইতিহাস জানা যায়? পরের প্রশ্ন, বাংলার বাবু সম্প্রদায়ের কিভাবে উদ্ভব হয়েছিল? পরের প্রশ্ন, ওরিয়েন্টালিস্ট কাদের বলা হতো? একজন ভারতীয় ওরিয়েন্টালিস্টের নাম লেখো। সন্ন্যাসী ফকির বিদ্রোহ কেন হয়েছিল? দ্বিতীয় পর্বের চুয়ার বিদ্রোহ সম্পর্কে কি জানো? পরে তোমাদের রয়েছে বিভাগ ঘ। 6 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির 7 থেকে 8টি বাক্য উত্তর দাও। প্রশ্নের মান 4 করে। 4 × 2 = 8। প্রথম, বঙ্গদর্শন পত্রিকাটির সাহিত্যিক ও ঐতিহাসিক গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশায় কাদের কেন বিদ্রূপ করা হয়েছিল? পরের প্রশ্ন, কোল বিদ্রোহের সংক্ষিপ্ত পরিচয় দাও। পরে তোমাদের রয়েছে বিভাগ উঙ। 7 দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 12 থেকে 15টি বাক্যের মধ্যে প্রশ্নের মান রয়েছে 8 করে। প্রথম প্রশ্ন, ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। প্রশ্ন, ডেভিড হেয়ার বিখ্যাত কেন? তার রয়েছে বিদ্যাসাগর শিক্ষা বিস্তারে কী ভূমিকা পালন করেছিল? প্রশ্ন, সাঁওতাল হুলের কারণগুলি লেখো। এই বিদ্রোহ কিভাবে ছড়িয়ে পড়েছিল এবং এর কী ফলাফল হয়েছিল? 3+5 ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 10ম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। এবার আমরা প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের কিছু অধ্যায়ভিত্তিক সাজেশন কিন্তু দেখে নেব। এবার দেখে নাও প্রথম অধ্যায় থেকে এবং দ্বিতীয় অধ্যায় থেকে কোন কোন বড় প্রশ্নগুলো তোমরা এবছরের পরীক্ষার জন্য পড়বে। প্রথম, ইতিহাসের উপাদান হিসাবে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব লেখো। প্রশ্ন, আধুনিক ইতিহাসের উপাদান রূপে 70 বছরের গুরুত্ব লেখো। প্রশ্ন, ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা লেখো। প্রশ্ন, বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 70 বছর কিভাবে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হয়ে উঠেছে তা বিশ্লেষণ করো। প্রশ্ন, আধুনিককালে নারী ইতিহাস চর্চা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। প্রশ্ন, ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধা ও অসুবিধা লেখো। পরে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে কী কী পড়বে দেখে নাও। প্রথম, ইংরেজ শাসনকালে ভারতে প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্বের সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রশ্ন, বাংলার নারী মুক্তি আন্দোলনে বামাবোধিনী পত্রিকার গুরুত্ব লেখো। দ্বিতীয় অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো তোমরা পড়বে? ইংরেজ শাসনকালে ভারতে প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্বের সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রশ্ন, বাংলার নারী মুক্তি আন্দোলনে বামাবোধিনী পত্রিকার গুরুত্ব লেখো। প্রশ্ন, নারী শিক্ষা প্রসার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকে বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়? পরের প্রশ্ন, আধুনিক চিকিৎসা বিদ্যায় বা বিদ্যা চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা আলোচনা করো। ভালো করে দেখে নাও। এবার দেখে নাও তৃতীয় অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো পড়বে। তৃতীয় অধ্যায় থেকে পড়বে 1855 সালের সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো। নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত মধ্যবিত্ত সমাজের মনোভাব কীরূপ ছিল আলোচনা করো। আর পড়বে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণ ব্যর্থতা সম্পর্কে আলোচনা করো। আশা করা যায় এখান থেকেই সমস্ত প্রশ্নই তোমরা কিন্তু তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কমন পেয়ে যাবে। সেহেতু আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করলাম প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু খুব ভালো করে তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেখতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালারে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর 10ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 10ম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে তোমরা কোশ্চেনগুলো দেখে নাও।